রাধে রাধে, কেমন আছো সবাই? অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি। মাঝে ভিডিও দিতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। এই সময়টা যারা জানে তারা জানে যে এই সময়টা কিরকম চাপ থাকে আমার বাড়িতে। আজ হচ্ছে গিয়ে এই যে এখন বাজে 6:45 মতো, আমরা চলে এসেছি পারুলিয়াতে। এখান থেকে আমাদের বাস ছাড়ছে, আর আমরা এসেছি 5 জন বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে। আমাদেরকে বলেছিল 7টার মধ্যে চলে আসতে, বাস ছেড়ে দেবে। আর এসে দেখলাম যে তখন লোকজন আসেনি, আমরা আর 2-1 ফ্যামিলি এসেছে। আর এখানে বানানো হচ্ছিল রাতের ডিনারের জন্য লুচি। আমরা এতটাই আগে চলে এসেছিলাম যে তারপর টয়লেট পেয়ে গেছিল। আর এখানটায় ছিল মেজো কাকিমার এক ভাইজির বাড়ি, তো ওখানটায় আমরা এখন যাচ্ছি টয়লেট করতে। আমরা যাচ্ছি প্রয়াগে। হ্যাঁ, খুব এক্সাইটেড ছিলাম, যাবো বলে আশাও করিনি, ভাবিও নি যে হয়ে যাবে। হঠাৎ করে চলে এসেছে এই সৌভাগ্যটা। আর এখন আমরা চেপে পড়েছি বাসে। আমি আর সেজো কাকিমা একসাথে বসেছি, মেজো কাকু মেজো কাকি একসাথে। আর বান্টি ছিল, বান্টি আলাদা একটা পেছনের সিটে বসেছে। এখন বাজে রাত প্রায় 9:30-র বেশি, তখন আমাদের বাস ছেড়েছে। আর আমাদের বাসে না অনেক জায়গা থেকে লোক ওঠার কথা ছিল, বর্ধমানের আগে, বর্ধমানের পর থেকে। আর কলকাতা থেকেও এসেছিল লোক প্রয়াগে যাওয়ার জন্য বাসে করে। তারপর এখানটা এখন আমাদেরকে দিয়ে দিয়েছিল টিফিন, ছিল লুচি আর আলুর দম। আমি তো আমার টিফিনটা খাইনি, কাকিমার থেকে 1 পিস লুচি খেয়েছিলাম খুব ভয়ে ভয়ে। তারপর এখানটায় দেখলাম যে কিছু একটা হয়েছিল হঠাৎ করে, ঘুম ভেঙে, কারণ জায়গা জায়গা থেকে লোক উঠছিল। তো আর এখানটা কিছু একটা হয়েছিল। আর এখানটা দেখলাম যে পেছনে মানে পাড়ার এক দাদু ঠাকুমা ওরাও গেছিল। তো ওই ঠাকুমার নাতনি, ওই যে অঙ্কিতা, ও দেখলাম ওখানটায় জপের মালা করছিল। আর দেখে আমার খুব ভালো লেগেছে যে ও ওখানটায় জপ করছে। ভালো থেকো। আর কি কি করলাম দেখাবো পরের